আসসালামু আলাইকুম, আমি মাজহুল কবির, ডেভেলপার অ্যান্ড কনসালট্যান্ট, প্লাস্টিক পাইরোলাইসিস প্লান, টায়ার পাইরোলাইসিস প্লান, রিসাইকেল রিফাইন প্লাস্টিক পাইরোলাইসিস, লুব্রিকেন্ট ওয়েল। আজকে পাইরোলাইসিস প্লান নিয়ে আপনাদের সামনে কিছু বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে প্লানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিক পাইরোলাইসিস প্লান, অ্যাক্টন সাপোর্টেড। এই প্লান্টটি হচ্ছে রেনেটা লিমিটেড কোম্পানির। রেনেটা ফার্মাসিক্যাল একটি কোম্পানি। তাদের নিজস্ব কিছু ফলি হয়, তারা সেই ফলিগুলো থেকে তেল তৈরি করার জন্য এই প্লান্টটি আনছে। এটি বাইরের প্রযুক্তির একটি প্লান, এটি চাইনিজ বেস্টন কোম্পানি প্লান। প্রথমত এটা হচ্ছে পাইরোলাইসিস প্লান্টের ঢাকনা। হ্যাঁ, তো ফলিগুলো ডুবানোর পরে ঢাকনাটা লাগানো হয়। আর এটা হচ্ছে একটা কম্প্রেসারও প্রয়োজন হয় বার্নিং করার ক্ষেত্রে। আর এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস মেশিন। এই মেশিনের পারপাস হচ্ছে পলিগুলোকে গাইড করার জন্য, অল্প জায়গায় অধিক পলি বেঁধে রাখার জন্য এই হাইড্রোলিক মেশিনটির প্রয়োজন হয়। এখানে মিনিমাম একটা গাইড 50 থেকে 100 কেজি পর্যন্ত করা যায়। আর এটা হচ্ছে পাইরোলাইসিস রিয়েক্টর, পলি ঢুকানো আর কি চেম্বার। পাইরোলাইসিস রিয়েক্টর এরকম 4টা বেয়ারিংয়ের ওপর থাকে। তো এটা হচ্ছে মেন রিয়েক্টর এটা। আর রিয়েক্টরের উপরে এটা হচ্ছে রিয়েক্টর হচ্ছে প্রোটেক্ট কভারের কাজ হচ্ছে যে এটাকে হিট করার ফলে যে আগুন জ্বলে, এই আগুনটার হচ্ছে এর ভেতরে আছে বার্ন হয়। আর এটা হচ্ছে মুখটা, এটা দিয়ে পলি ফিট করানো হয়। এর নাটগুলো লাগানো আছে এটা টাইট করে আঁকড়ে ধরার জন্য। সেনকাপ্পা আছে এটা ঝুলে রাখার জন্য। এটা অনেক ওজন, মিনিমাম 200 থেকে 300 কেজির মতো। এই কারণে সেনকাপ্পা দিয়ে এটা ঝুলে রাখা হয়েছে। তো শুরুতে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে কম্প্রেসারে এখানে কয়েকটা ক্ষেত্র ব্যবহার হয়। তো সর্বক্ষণিক যেটা বেশি ব্যবহার হয়, সচরাচর যে পাইরোলাইসিস প্লান্টগুলো লাকড়ি দিয়ে চালানো হয়, কিন্তু এটা যদিও ছোট প্রজেক্ট এবং কোম্পানি একটি মানসম্মত কোম্পানি, রেনেটা লিমিটেড ফার্মাসিক্যাল কোম্পানি, তারা পরিবেশের কিছু বাধ্যবাধকতার কারণে তারা ওয়েল দিয়ে বার্ন করে। তো ওয়েল দিয়ে বার্ন করে এখানে সবথেকে ভালো বিষয়, এই পাইরোলাইসিস যে তেলটা হয় এই তেল দিয়ে তারা এই বার্নার দিয়ে ইউজ করে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েল বার্নার। আর এটা হচ্ছে গ্যাস বার্নার। পাইরোলাইসিস প্লান্টে যে গ্যাস হয় এই গ্যাসটাকে জ্বালানোর জন্য গ্যাস বার্নার এটা। যে ওয়েল বার্নারে যে ওয়েল ট্যাঙ্ক, এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এটাতে ফুয়েল দিয়ে ফুয়েলগুলো ইয়ে হয়। তো এইখানে যেটা হচ্ছে এই কম্প্রেসার অ্যান্ড হচ্ছে ফুয়েল দুটো একসঙ্গে আর কি এক্সপ্রে করা হয় এই বার্নার দিয়ে, এই জন্য কম্প্রেসারের প্রয়োজন। এটা হচ্ছে পুরো রিয়েক্টর। হ্যাঁ, রিয়েক্টরে তাপ দেওয়ার পরে এখানে যে ধোয়া হয় কার্বন ডাইঅক্সাইড, সেই পাইপগুলো দিয়ে ডিডাস্টিং ইউনিটে চলে যেয়ে দেন সেই ধোঁয়াটাকে ওয়াটার শাওয়ার দিয়ে ক্লিন করে এনভায়রনমেন্টে ছাড়া হয়। ফ্রেশ ধোঁয়া, পরিবেশ দূষণ হওয়ার মতো কোনো সম্ভাবনা থাকে না এই প্লান থেকে। চলুন আরও দেখানো যাক। এটা সামনের অংশ পাইরোলাইসিস প্লান্টের, সে হচ্ছে বেয়ারিং। পাইরোলাইসিস প্লান্টটা রিয়েক্টরটা যার উপরে বসানো আছে এটা স্মুথলি যেন ঘুরে, এই কারণে বেয়ারিং। এটা রোটেটেড পাইরোলাইসিস প্লান্ট। সাথে এটা হচ্ছে পিনিয়ামটি ঘুরে হচ্ছে 4 গোড়া মোটর দিয়ে। সাথে একটি সবুজ যেটি, ওটা হচ্ছে গিয়ার বক্স। রিয়েক্টরের সামনে লাগানো আছে টেম্পারেচার মিটার। আবার ওইখানে লাগানো আছে প্রেশার মিটার। এখানে 500 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার মিটার লাগানো আছে। সরি এটা হচ্ছে প্রেশার মিটার, 16 অ্যাম্পার প্রেশার মিটার। আর ওটা হচ্ছে 500 ডিগ্রি টেম্পারেচারের এটি প্রেশার মিটার। বেশি হিট ওঠে নেয়, 500 পর্যন্ত এখানে হয়ে যায়। আর এটা হচ্ছে ফার্স্ট চেম্বার। পাইরোলাইসিস হওয়ার পরে যদি তেলের সাথে কোনো
ময়লা তেল তো আসে না, বাষ্প আসে, ভ্যাপার আসে, ওটার সাথে যদি কোনো ময়লা কোনো কিছু থাকে এটা এখান থেকে নিচে পড়ে যায়, পড়ে তার নিচে আর টাঙ্কি দেওয়া আছে, ওই টাঙ্কি থেকে এই যে পাইপ, এই পাইপ দিয়ে এইখানে হাউস করা আছে, হাউসের মধ্যে ও এক্সট্রা পড়ে ভারী তেল ময়লা এই আর কি। আর এটা হচ্ছে একটি এক্সপেনশন জয়েন। এটা হচ্ছে পাইরোলাইসিস প্ল্যান্টটা ঘোরার পরে যদি ভাইব্রেশন হয় কোনো কারণে, এটাকে একটু মেজারমেন্ট ভুলের কারণে আপ ডাউন হয়, তো এই ভাইব্রেশনটাকে এটা কন্ট্রোল করে, এইভাবে উঁচু হয় নিচু হয়। আর ওটা আছে রোটারি সকেট। তো এই সাইডটা হচ্ছে তো ঘোরে না, পাইরোলাইসিস প্ল্যান্ট যদি ঘোরে সেই জন্য এখানে একটা সকেট করানো আছে, রোটারি ওই ডিজাইন করে করানো আছে। আর এখানে একটা ট্রে বানানো আছে, যদি কোনো কারণে ফোটা ফোটা তেল পড়ে এই কারণে এই ট্রেটা দিয়ে। এরপরে হচ্ছে এই ওপরে লাগানো আছে টেম্পারেচার মিটার লাগানো আছে, প্রেশার মিটার এবং সেন্সর, টেম্পারেচার সেন্সরও আছে। এর ওইখান থেকে হচ্ছে চলে গেলেও হচ্ছে কন্ডেন্সারে। তো কন্ডেন্সারে ওয়াটার দিয়ে কন্ডেন্স করানো হয়। হ্যাঁ, কন্ডেন্সারে এক সাইডে টেম্পারেচার মিটার আছে, এদিকে আবার টেম্পারেচার সেন্সর আছে। তো মজার বিষয় হচ্ছে কি, উপরে হচ্ছে কন্ডেন্সার আর নিচে হচ্ছে ওয়েল ট্যাঙ্ক। এখানে একটা মোটর আছে, এটা ডিডাস্টিং ইউনিটের জন্য, এটা হচ্ছে ডিডাস্টিং ইউনিট। এটা হচ্ছে পুরোটাই কন্ডেন্সার। হ্যাঁ, যেগুলো বন প্লেট দেখতেছেন এগুলো লাগানোর কারণ হচ্ছে যে মেনটেনেন্স করার জন্য। কন্ডেন্সার যদি কোনো কারণে ব্লক হয় এটা খুলে সেটাকে প্রতি মাসে একবার অথবা বিশেষ কারণে দুবার খুলে এগুলো বলাগুলো পরিষ্কার করতে হয়। এখানে একটা আছে ওয়েল ড্রেন লাইন, আর এটা আছে ওয়াটার ফ্লো দেখানোর জন্য একটি বাল্ব টাইপ আর কি, গ্লাস দিয়ে তৈরি করা। এগুলো সম্পূর্ণ হাতে তৈরি করতে পারি আমি, দেশীয়ভাবে, দেশীয় প্রযুক্তি দিয়ে। আর এটা একটা মিটার লাগানো আছে ওয়াটার লেভেলটা দেখানোর জন্য। পাশে দুটা মিটার আছে, টেম্পারেচার মিটার, প্রেশার মিটার, ওয়াটার ট্যাঙ্কের টেম্পারেচার প্রেশার মাপানোর জন্য। এটা হচ্ছে ডিডাস্টিং ইউনিট। তো ডিডাস্টিং ইউনিটের কথা আগে বলছিলাম। ডিডাস্টিং ইউনিট এইখান থেকে যে ধোঁয়া তৈরি হয় সেই ধোঁয়াটাকে রিফাইন করার জন্য, রিসাইকেল করার জন্য ডিডাস্টিং ইউনিট। তো ডিডাস্টিং ইউনিট এটা ওয়াটার দিয়ে আর কি, যে কার্বন ডাই অক্সাইডটাকে ওয়াটার দিয়ে রিফাইন করে দেন এনভায়রনমেন্টে পরিবেশে ছাড়ানো হয়। এই পুরোটাই হচ্ছে ডিডাস্টিং ইউনিট। এই যে হচ্ছে আপনার রিয়েক্টার, পাইরোলাইসিস রিয়েক্টার থেকে আসার পরে ডিডাস্টিং ইউনিটে চলে যায়। এইখান থেকে এটাকে ওয়াটার দিয়ে সার্কুলেশন করে দেন হচ্ছে এনভায়রনমেন্টে ছাড়ানো হয়। এই যে উপরে দেখুন সম্পূর্ণ ফ্রেশ ধোঁয়া, কোনো কার্বন থাকে না ধোঁয়ার সাথে। আর ওইটা হচ্ছে ফায়ার হাউস, ওইটা এখনও কাজ শেষ হয়নি, হবে অতিরিক্ত গ্যাসটাকে বার্ন করার জন্য। পাইরোলাইসিস করার পরে যদি মাঝে মাঝে অতিরিক্ত গ্যাস আসে সেই গ্যাসটাকে বার্ন করার জন্য ফায়ার হাউস। ও এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে একটা পানির হাউস করা আছে। হাউসের হচ্ছে যে যেহেতু ভূগর্ভস্থ থেকে পানি ব্যবহার করা সরাসরি বাধ্যবাধকতা আছে, যে পানিটা বাইরে ছাড়ানো যায় না, এখানে কন্টিনিউ একটা পানির ফ্লো লাগে। তো এখানে হচ্ছে ভূগর্ভস্থ থেকে পানি তুলে এই হাউসের মধ্যে ফিল আপ করে দেন, এই হাউস থেকে এটা পুরোটা কনডেন্স হয়ে যে ক্ষেত্রগুলোতে পানি লাগে, যে ওই পানিটা আবারও এখানে এসে এই যে উপরে এটা হচ্ছে কুলিং টাওয়ার, এই কুলিং টাওয়ারের মধ্যে আবার পানিটা ঠান্ডা করে তো আবারও ওই পানিটা রিউজ হয়। এখানে কোনো পানি ওয়ান টাইম ইউজ হয় না, প্রতিটা পানি সে রিসাইকেল করে রিউজ হয়। আবার দেখাচ্ছি, চাইনিজ একটি প্রজেক্ট, বেস্টন কোম্পানির লোগো। আমি এই প্রজেক্টে কী করতেছি, আমি মূলত এই প্রজেক্টে যেটা করতেছি,
যে এটা চাইনিজ প্রযুক্তি থেকে তৈরি করা, এরা যে রিলেটেড কোম্পানি, ফার্মাসিক্যাল কোম্পানি, এরা নিয়ে এসেছে। তো এরা বেশ কিছু সমস্যা ফেস করতেছিল, তো এই সমস্যাগুলো ফাইন্ড আউট করা, দেন হচ্ছে সমস্যার সমাধান বের করে দেওয়ার জন্য আমাকে আর কি তারা সীমিত 1 মাসের জন্য কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিয়েছেন। তো 1 মাসের জন্য আমি সাপোর্ট দিচ্ছি। আমার 15 দিন হয়ে গেছে, অনেক কিছু মডিফাই করছি। সমস্যা সমাধানও, সমস্যা ফাইন্ড আউট করা অ্যান্ড সলভ করা দুটাই করা হয়ে গেছে। আর হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে প্ল্যান হয়ে যাবে। তো আমি আসার পরে কয়েকটা রান করছি। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার যদি কেউ পাইরোলাইসিস প্ল্যান করতে চান, অথবা পাইরোলাইসিস প্ল্যান, প্লাস্টিক পাইরোলাইসিস প্ল্যান আছে, বেশ কিছু সমস্যা ফেস করতেছেন, যেগুলো সমস্যার সমাধান করার উপায় পাচ্ছেন না, তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি সেই সমস্যাগুলো সমাধান করা বা কোনো একটা উপায় বের করে দেওয়া। তো আসলে সব কিছুর তো বিনিময় পথ অবশ্যই হয়, গিভ অ্যান্ড টেক। তো আবারও একটা বিষয় মিসিং হয়ে গেছে। আপনারা চাইলেও আবার নিজেরাও তৈরি করতে পারবেন। দেখুন, দূর থেকে দেখাচ্ছি পাইরোলাইসিস রিয়েক্টর। অনেক সুন্দর। আমরা দেশীয় প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ দেশীয়ভাবে প্রজেক্টগুলো তৈরি করি। আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন, অথবা বাইরে যে কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, তাদের থেকেও প্ল্যান আনতে পারেন, দেন আমাদের দ্বারা ইনস্টলেশনও করে নিতে পারেন। আমরা অপারেটর ট্রেন আপ, প্ল্যান ইনস্টলেশন, ডিস্টিলেশন ইউনিট, রিফাইন, রিসাইকেল নিয়ে কাজ করি। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগছে। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।